9 অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ খুবই সহজ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে কি খুবই সহজ, যার অর্থ হচ্ছে বিশেষণ, বিশেষণ, বিশেষণ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি বিশেষণ। দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করবে? অ্যাডজেক্টিভের সম্পর্ক থাকবে সবসময় নাউন প্রোনাউনের উপর, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের সে কি করবে? দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি কি করবে? প্রকাশ করবে, যে আসলে জিনিসটা কেমন, কার কার কেমন? নাউন প্রোনাউনের। নাউন প্রোনাউন জিনিসটা আসলে কেমন, সেটা সংখ্যা কেমন, পরিমাণ কেমন, দোষ আছে কিনা, গুণ আছে কিনা, সেটা প্রকাশ করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কিভাবে সংজ্ঞা লিখতে পারি? যে নাউন লিখো, লিখে নাও, নাউন ও প্রোনাউন। নাউন ও প্রোনাউন এর, নাউন ও প্রোনাউনের কি হবে? প্রথমেই আসি দোষ, তারপরে হবে কি নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, কি হবে সংখ্যা, বলো। হ্যাঁ, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা। তারপর কি হতে পারে? পরিমাণ, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, ইত্যাদি, ইত্যাদি কি করে? প্রকাশ করে, ইত্যাদি প্রকাশ করে। কি করে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করাকে অ্যাডজেক্টিভ বলে। ক্লিয়ার? খুব সহজ। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। ক্লিয়ার? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, বলতে পারছে। দেখো তাহলে হচ্ছে তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কি করতে হবে? অ্যাডজেক্টিভটা একটু বড়, এই কথাগুলো মনে রাখতে হবে। দোষ থাকবে, গুণ প্রকাশ করবে, সংখ্যা প্রকাশ করবে, অবস্থা প্রকাশ করবে, পরিমাণ প্রকাশ করবে। এই বিষয়গুলো প্রকাশ করলে আমরা বুঝবো এই জিনিসটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখন দেখো সেন্টেন্স উদাহরণ আবিদ হবে। ঠিক আছে, দেখো সেন্টেন্স এক্সাম্পল। কার দোষ গুণ করবে? নাউনের। তাহলে একটা নাউন নাকি? নাউন হচ্ছে ধরো, হ্যাঁ, রহিম। রহিম, তাহলে রহিমটা কেমন? রহিম ইজ এ গুড বয়। হ্যাঁ, রহিম ইজ এ গুড বয়। তাহলে এটা দেখো রহিমটা কেমন, এটা হচ্ছে নাউন। রহিম হচ্ছে কেমন? ভালো ছেলে। হ্যাঁ, বয় এটা একটা নাউন। তাহলে এই ভালোটা তার কেমন? সরি, তাহলে ভালোটা সে কেমন? বয়টা, বয়টা আসলে সে ভালো। এই নাউনটা কি করতেছে? একটা গুণ, একটা গুণ প্রকাশ করতেছে। এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা আসতেছি একটা দোষ দিলাম, দোষ গুণ একটা দিই। কি বলে? গুণ দিলাম একটা, দোষের দিকে দেখি। শি ইজ, শি ইজ ইডল। হ্যাঁ, হচ্ছে কি অলস, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার একটা কি এখানে দোষ বা খারাপ জিনিস প্রকাশ করছে। क्या? এই শি এর, এই শি এর সঙ্গে সে কি করছে? সম্পর্ক স্থাপন করছে। এই জন্য এই ইডল শব্দটা হচ্ছে কি, ইডল মানে হচ্ছে অলস, অলস শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরকম যদি সংখ্যা বোঝায় 5, 7 সেক্ষেত্রেও হবে। অবস্থা, জিনিসটা কেমন। এখন হচ্ছে যে কি বলে উইন্টার সিজন, এই ধরনের কোন জিনিস থাকে, শীতের অবস্থা, কোন একটা পরিচয় বোঝাচ্ছে, সেক্ষেত্রেও কি প্রকাশ হবে? এই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ বোঝা খুবই সহজ। তাহলে হচ্ছে কি করা যাবে? নাউন এবং প্রোনাউনের, নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বুঝালেই অ্যাডজেক্টিভ হবে। ওয়ার্ড, ওয়ার্ড মনে রাখো। দেখো ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি? এরকম গুড, গুড, ব্যাড, হিরো, তারপর হচ্ছে কি লিখলাম? গুড, ব্যাড, ইডল, ট্যালেন্ট, ট্যালেন্ট, ক্লেভার, ক্লেভার, ক্লেভার ইত্যাদি। এই সবগুলো কি বোঝাচ্ছে? দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বোঝাচ্ছে কার? নাউন এবং প্রোনাউনের। তাহলে নাউন এবং প্রোনাউনের যখন দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, সেটাই হবে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু তুলে নাও। আচ্ছা, দেখো তাহলে হচ্ছে নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা। আগামীকালকে আমি তোমাদের জন্য প্রিপজিশন, কনজাংশন, ইন্টারসেকশনের ক্লাস নিয়ে আসবো। তার আগে তোমরা এটা একটু সুন্দর করে বাসায় পড়বে। পড়ার পরে হচ্ছে এটাতে
কোথাও কোনো বুঝতে না পারলে আমাকে জানাবা। আর এরপরে হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব এখনই, হোমওয়ার্কটা অবশ্যই খাতায় তুলে পড়বা, পড়ার পরে আমাকে পাঠিয়ে দিবা। দেখো এটার উপর আমরা কি করব, বিস্তারিত যেহেতু আমাদের জানা শেষ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখন প্রত্যেকটারে কি করব, দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে কি সেন্টেন্স, একটা হচ্ছে ওয়ার্ড। এই দুটো লিখে রাখবা প্রত্যেকটা। এটা হচ্ছে হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্ক কি থাকতেছে, এইগুলা কিসের, নাউন, হ্যাঁ দেখো কিসের উপর থাকবে, নাউন, হ্যাঁ প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এর দুটি করে কি, দুটি করে সেন্টেন্স, দুটি করে সেন্টেন্স, এক্সাম্পল ও তিনটি করে কি করতে হবে, ওয়ার্ড এক্সাম্পল লিখবা। ক্লিয়ার? তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের উপর দুইটা করে সেন্টেন্স এক্সাম্পল আর তিনটি করে ওয়ার্ড এক্সাম্পল লিখে আমাকে দেখাবা আগামী ক্লাসে। তো এই বিষয়ে কোনো সমস্যা আশা করি নেই। এই পাঁচটা বিষয়ে আগামীকালকে বাকি তিনটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বাসায় সবাই মনোযোগ দিয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।